আসলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেল নাকি? তবে আসুন না, তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে না যায় নাই, তত্ত্বটা দেখি। তত্ত্বটা দেখলেই আমরা বুঝে ফেলবো যে আসলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। সেই তত্ত্বটা কি আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে। এই তত্ত্বটার ভিতরে সবই আছে, যে তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে হবে, কি নিয়ে হবে। তার মূল ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দিয়ে গেছে, যে কি নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, আর তৃতীয় বিশ্বযুদ্ধ কি রকমের ধ্বংস করতে চালাবে মানুষ। আসুন তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সায়েন্স দেখিয়ে দিই। যখন তৃতীয় বিশ্বযুদ্ধটা শুরু হয়ে যাবে, তখন দুনিয়াটা দুইটা ভাগ হয়ে যাবে, দুইটা ভাগ হবে। ভিডিওটা টানবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। আর ভিডিওর লাস্টের দিকে আমি আপনাদেরকে বলে দেব যে তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে বুঝবো যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তবে প্রথম নাম্বার 1, যখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, পৃথিবীর ভিতরে একটা ম্যাসাকার শুরু হয়ে যাবে। পৃথিবীর ভিতরে একটা যুদ্ধ ভাব শুরু হয়ে যাবে। আপনারা কি দেখতে পাচ্ছেন পৃথিবীর ভিতরে যুদ্ধ ভাব চলছে, আর দুইটা পৃথিবী ভাগ হয়ে গেছে। তবে তৃতীয় বিশ্বযুদ্ধ সাধারণ কোনো যুদ্ধ না। তৃতীয় বিশ্বযুদ্ধ এমন ভয়ঙ্কর হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখছেন? দেখেন নাই, হয়তো বা কেউ দেখেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, আমেরিকা পারমাণবিক অস্ত্র ব্যবহার করছিল হিরোশিমায়। তবে এই হিরোশিমায় যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে, নাগাসার যে জায়গাটা, জমিনটা পুরো কয়লা হয়ে গেছে। সেখানে আজ পর্যন্ত মানুষ যদি জন্মগ্রহণ করে, ওই মানুষ হয়ে যায় পঙ্গু, না হয়ে যায় বিকলাঙ্গ, না হয়ে যায় বোবা। আজকে সেই দৃশ্যটাই আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। আজকে দেখুন পৃথিবীর ভিতরে দুইটা ভাগ হয়ে গেছে। ইহুদির একটা ভাগ হয়ে গেছে, মুসলমানরা পুরোটা এখনো ভাগ হয় নাই, মাত্র সময়ের অপেক্ষা। তবে কখন হবে, কিভাবে হবে। আর এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিষেধ করেছে। যখন দেখবা যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, তখনই সেই আলামতটা তোমরা খোঁজো। সেই আলামতটা কি এক্ষুনি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই আলামতটা হয়েছে ফোরাত নদী। ফোরাত নদী কি শুকিয়ে গেছে? আর ফোরাত নদীতে পানি কতটুকু আছে? আর ফোরাত নদীর স্বর্ণের পাহাড় কি প্রকাশ পাইছে? মূল যুদ্ধটা হইবে এই ফোরাত নদী নিয়ে। এই ফোরাত নদী নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং ফোরাত নদী সেদিকেই দৌড়াইছে। ফোরাত নদী পানি সে নিজে কি খাইয়ে ফেলাইছে? ফোরাত নদীর পানি কি কেউ ব্যবহার করতে করতে শেষ হয়ে গেছে, নাকি ফোরাত নদীর পানি বাষ্প হয়ে উড়ে গেছে? এই ফোরাত নদীর পানি, এই ফোরাত নদীতে আগে তো এরকমের দৃশ্য ছিল না। জায়গায় জায়গায় ফাটন ধরে গেছে। এখানে যে ফাটনগুলো দেখছেন, এগুলো পানির লেয়ার ছিল। এখানে পানি ছিল, এখন পানি নেই বিদায় জায়গাটা ফেটে গেছে। আপনারা স্ক্রিনের ভিতরে দেখছেন যে ফোরাত নদী একবার কিন্তু শুকিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে। কত ভাগ শুকিয়েছে তা শুনবেন? কত ভাগ শুকিয়েছে তাও বলে দিতে আছি। 100 ভাগের ভিতরে ফোরাত নদী 95 কি 90 এরকমের একবারে শুকিয়ে গেছে। পানির লেয়ারটা তো দেখছেন, যে পানির লেয়ার নামতে নিচু হয়ে গেছে। আর এখানে এখন যে পানিটা দেখছেন না, এই পানির ভিতরে শুধু নৌকা ছাড়া কিছু চলতে পারে না। তবে এইখন বুঝুন যে নৌকা ছাড়া কিছু চলতে পারে না, তবে পানি কতটুকু শুকিয়ে গেছে। তবে মূল ঘটনাটা তুলে ধরলাম। ভিডিওটা শেয়ার করে দিন।